তুই এসেছিস বাবা। আমার আমার উঁচু মাথাটা হেঁট হয়ে যাচ্ছে সঞ্জয়। আমি আমি সকলের কাছে খুব ছোট হয়ে যাচ্ছি রে। এই লজ্জা থেকে আমাকে বাঁচাতে পারিস একমাত্র তুই। বাবা। দিদিমণি, দিদিমণি, কি হলো? কি হয়েছে? সঞ্জয় দাদাবুর বাড়িতে খুব ঝামেলা হচ্ছে। সে কি? কেন? আর সময় নেই, তুই বিয়ের পিড়িতে গিয়ে বস শিখিস। অসম্ভব মা। মা, এর আগে অনেকবার আমি তোমাকে বলার চেষ্টা করেছি, তুমি শুনতে চাওনি মা। আজও শুনবো না, শুনে কোনো লাভ নেই। যদি আমার প্রাণ আর মান বাঁচাতে চাস তাহলে আর দেরি করিস না, বিয়ের পিড়িতে গিয়ে বস শিখিস। হয় না, একজনকে বাঁচাতে গিয়ে আমি আরেকজনকে শেষ করে দেবো। আর ওই অসহায় মেয়েটা না বাঁচলে আমি যে শেষ হয়ে যাব সেটা একবারও ভাবছিস না। আমি আমি তো দুটো হাত ধরে বলছি বাবা, মেয়েটাকে তুই বাঁচা, বাঁচা বাবা। আমাকে ক্ষমা করো মা, তোমার অনুরোধ রাখতে আমি পারবো না। কি বললি? পারবি না? ওই মেয়েটাকে তুই? মা, মা, বেঁচে গেল ওষুধের ব্যাগটা। এই না, ওষুধ আমার হাতে আছে বাবা, খাওয়ানোটা তোর হাতে। মালাটা তাহলে ঠিক লোকের গলাতেই পড়েছিল বল জবা? সত্যি তোর ফুলের মালার জোর আছে রে জবা। ভাগ্যিসই ঘটকের দেখা পাত্রের সাথে বিয়েটা ভেস্তে গেল, তাহলে আমাদের জবা রানীর কপালে এমন রাজপুত্রের মতো সুন্দর বর জুটতো কোত্থেকে বল? আপনারা দয়া করে একটু বাইরে যান, আমার একটু একলা থাকতে দিন।